বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আমার দেশের কাফেরেরা হয়তো বিদায় নিয়েছে, কিন্তু জাতি মনে রাখো, মুনাফিকরা এখনো বিদায় নেয়নি। এখন মুনাফিকদের বিরুদ্ধে ময়দানে লড়াই করা লাগবে। কাফের চেনা যায় কিন্তু মুনাফিক চেনা যায় না। মুনাফিক ভিতরে ভিতরে বসেই শিকড় কাটে। এদের টুপি দেখলি মনে হয় আমাদের দলের লোক, এদের জামা দেখলি মনে হয় আমাদের দলের লোক, এদের নামাজ কালাম পড়লি দেখলি মনে হয় আমাদের দলের লোক। ভিতরে ভিতরে বাতিলদের সঙ্গে হাত মিলাইয়ে এরাই দিন কায়েমের বিরুদ্ধে শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে। গোটা বাংলাদেশে সফর করে আমার যা ধারণা এসেছে সেই ধারণার আঙ্গিকে আমি বলছি, যদি আল্লাহর কসম, যদি মুসলমানরা যেভাবে আছে এইভাবেই যদি থাকতে পারে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। বাতিলেরা তাকাই তাকাই দেখবে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, আপনারা এই 11টা পর্যন্ত বসে আছেন কি শোনার জন্য? আরেকটু জোরে বলুন তো, কি শোনার জন্য? আমি কোরআনের সূরা মুনাফিকুনের 2-3টা আয়াত পড়েছি। এই আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? যারা দূরে আছেন বা দাঁড়ায় আছেন, 1 মিনিট খেয়াল করুন। বলুন তো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ হলো সবার উপরে। বলুন তো, আমরা যত পৃথিবীতে মানুষ আছে, এই মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, নবীর পরে যে কিতাবটা নাজিল হলো সেই কিতাবটার নাম কি? তাহলে আল কোরআন শ্রেষ্ঠ কিতাব, নবী হলেন শ্রেষ্ঠ মানব, আর আল্লাহ হলেন সমস্ত কুল কায়নাতের রব। তাহলে কুল কায়নাতের রব কোরআন নাজিল করলেন কার উপরে? মানুষের উপরে। তাহলে সব শ্রেষ্ঠ। আপনারা এখানে যারা বসে রয়েছেন এই মুহূর্তে, এই 11টা বেজে কয় মিনিট হয়েছে? 11টা বেজে 10 মিনিট হয়েছে। এই 11টা বেজে 10 মিনিটে যে মুসলমানগুলো বসে আছেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আপনারা আল্লাহর জান্নাতি। আপনারা আল্লাহর, এই মুহূর্তে আপনারা আল্লাহর জান্নাতি। পরে যে সুদ খালি সেটা আলাদা ব্যাপার, পরে যে ঘুষ খালি সেটা আলাদা ব্যাপার, পরে যে বিড়ে টানলে ওটা আলাদা ব্যাপার, পরে যে হুজুরদের গালাগালি দিলে ওটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আপনারা বসে আছেন কোথায়? এই জান্নাত থেকে আপনারা চলে যাবেন, জান্নাত থেকে চলে যাবেন। হ্যাঁ, জান্নাত থেকে সেই লোকেই চলে যেতে পারে যেই লোকের জান্নাত সহ্য হয় না। অনেকের অনেক জিনিস সহ্য হয় না। কারোর ইলিশ মাছ সহ্য হয় না, কারোর বেগুন সহ্য হয় না, তারপরে কারোর যাত্রা গান সহ্য হয় না, কারোর নামাজ রোজা সহ্য হয় না, কারোর এরকম জান্নাতও সহ্য হয় না। যেই লোকটা এখান থেকে উঠে যাবে, বুঝে যাবে লোকটা জান্নাতের দুশ্মন। দেখি কয়টা লোক যাবেন জানতো জান্নাতের দুশ্মনগুলো একটু দেখে নেই। জান্নাতের শত্রুগুলো একটু দেখে নেই, যান ভাই। যাবেন না? তাহলে আমাকে একটু সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12টা পর্যন্ত কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম